नमस्कार ग्रीन डायरी चैनेले अमरेंद्र आमी आर एकटा नतून भिडियो निये चले एसेछि। आज के रिलिज हलो बुमेरांग, जीतेर बुमेरांग, पिओर कमार्शियल सिनेमा। तबे जारा एई धरनेर कथा बोले अभ्यस्त जे बांगला सिनेमा सेरकम किछु हय ना, साउथेर सिनेमा बा मुम्बाई मार्का सिनेमागुलो तार थेके अनेक उन्नत, तादेरके बोलबो एकबार दया करे एई सिनेमाटा देखबेन। कारण एई सिनेमा देखार परे तादेर जे भावना, तादेर भावना किन्तु समस्तभावे उल्टे जाबे। केन बोलछि एरकम कथा? যারা একটু ভারী সিনেমা দেখতে ভালোবাসেন, মানে সিরিয়াস কন্টেন্ট, ফ্যামিলির মধ্যে কিছু কাটাছেঁড়া সম্পর্কের টানাপোড়েন, তারপরে কোনো প্রবলেম থাকবে সিনেমার মধ্যে সে তার সলিউশন পাবো, এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে যারা ভারী ভরক্কম সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সিনেমা নয়। তবে মন হালকা করতে আর বহুদিন পরে একটা ভালো কমার্শিয়াল বাংলা সিনেমা যদি দেখতে চান আর ঝাঁচটা পেতে চান যদি মুম্বাই বা এখন নতুন করে হয়েছে সাউথ 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 ভ্রান্ত ভাবনাগুলো ভেঙে রেখে ঘরে রেখে সিনেমা হলে পৌঁছে যাবেন। কেন বুমেরাং না দেখলে এই মুহূর্তে আমাদের বাংলা সিনেমার কি ক্লাস, সেই ক্লাসটা ধরা পড়বে না। একটি মানুষ কোনোভাবেই অন্যরকম সিনেমার দ্বারে দ্বারে ঘোরেনি, একটাই জনার, তার জনার হচ্ছে পিওর কমার্শিয়াল। হ্যাঁ, ওই নাচ গান ফাইট অ্যাকশান যাই বলতে চান সেই ধরনের রংচঙে মেজাজি এবং মশলাদার সিনেমায় সে আজীবন করে গেল। এখন তার বয়স ৪৫, তার নাম জিৎ। আর ভক্তদের যে উন্মাদনা দেখলাম সিনেমাটা দেখতে দেখতে, তাতে বুঝলাম জিৎ আবার নতুন করে নতুন মোড়কে ফিরে এলেন। হ্যাঁ, আবার কথাটা ব্যবহার করার কারণ কি, জিৎ সেরকম একটা সিনেমা করেন না যে বছরে ৩টে ৪টে ৫টা সিনেমা আসছে, তার মাঝে সাঝে একটা করে হলেও সিনেমা আসে এবং সেটা মন ছুঁয়ে যায়। এবার আসি কমার্শিয়াল অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে, মানে টাকা পয়সার হিসাব। অতি অল্প বাজেটে এই সিনেমা, এটা যারা আমরা চর্চায় আছি তারা জানি। এই অল্প বাজেটে এই মাত্রার সায়েন্স ফিকশন যা যা করা হয়েছে মশলাটা বানাবার জন্য, সেটা কিন্তু অনবদ্য। এই পয়সায় সম্ভব না বলে যে কেউ এক বাক্যে স্বীকার করবে। এবং পুরো সিনেমায় কোনো জায়গায় খুঁত খুঁজতে পাওয়া গেল না। হ্যাঁ, যারা নিখুঁতভাবে দেখতে যাবেন তারা খুঁত পেলে নিশ্চয়ই করে পরে কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমিও তাহলে দেখব কোথায় খুঁত ছিল। আর দ্বিতীয় কথা, এখানে অভিনয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সবার আগে ধন্যবাদ জানাতে হবে ডিরেক্টর সৌভিক কুণ্ডুকে। সৌভিক কুণ্ডু অদ্ভুত কাজ করেছেন, প্রত্যেকটা যে কাস্টিং করেছেন উনি নিখুঁত করেছেন, এখানেও সেই খুঁত ধরা যাবে না। হ্যাঁ, অনেক সময় মনে হবে কমার্শিয়াল সিনেমা একজন ভিলেন থাকবে, সেই ভিলেনের একটা ঝাঁচ থাকবে, তবে এটা কমেডি সিনেমা, এখানে সেই ঝাঁচটা পাবেন না এবং না পাওয়াটাই বাঞ্ছনীয়। এখানে যদি সেই রকম একটা ঝাঁচ থাকতো তাহলে সিনেমাটার গল্পটার সাথে যেত না। হয়তো ট্রেলার দেখে অনেকেই বুঝে ফেলেছেন এখানে ভিলেন চরিত্রে খরাজদার অভিনয় নিয়ে কোনোদিনই কিছু বলার ছিল না, নতুন করে আমারও বলার কিছু নেই। এই পার্টিকুলার চরিত্রটা অভিনয় করতে গিয়ে একটা চাইনিজ সেজেছেন উনি, যার মা বাঙালি বাবা চাইনিজ। ওনার মেকআপ খুবই সুন্দর হয়েছে। আর দ্বিতীয় কথা, ওনার ওই স্থূলাকৃতি চেহারায় কমেডিগুলো খুব ভালো করে গেছে, মানে মাখো মাখো হয়েছে। এবার আসি সৌভিক কুণ্ডুর আরও তুরুপের তাসগুলো। নায়ক নায়িকা তো সবসময় আগে থেকেই নির্ধারিত থাকে কোন পথে চলবে। এখানে জিৎ রয়েছেন সবার সেরা। অভিনয় বহুদিন পরে তাকে আবার কমেডি করতে দেখলাম, একটু হালকা মেজাজে দেখলাম। হ্যাঁ, কমেডি তার প্রচুর সিনেমায় ছিল এবং তার কমেডি টাইমিংটা সেটা কিন্তু খুবই উন্নততর, অনেক বড় শিল্পীদের মতন। রয়েছে নায়িকার চরিত্রে রুক্মিণীকে আমরা এতৎ সময় অবধি যা যা চরিত্রে যে যে সিনেমায় দেখে থাকি সম্পূর্ণ ভিন্ন রুক্মিণী। ট্রেলারে যেহেতু গানে যেহেতু প্রকাশ পেয়ে গেছে সেটা বলতে আর বাধা নেই। রুক্মিণী দুটি চরিত্রে অভিনয় করছে, একটি মানুষ রুক্মিণী, একটি রোবট রুক্মিণী। এখানে রোবটের চরিত্রে যে রুক্মিণীর অভিনয় সেটা কিন্তু ভালো করে আপনাদের দেখতে হবে। অবাক করা অভিনয় করেছেন এবং এটা জিৎ এবং রুক্মিণীর উভয়ের ক্ষেত্রেই বলবো, একটা জীবনে হয় না যে সেরা সিনেমাগুলো কতগুলো নাম থাকে, এই সেরা সিনেমাগুলোর সেরার জায়গায় এই বুমেরাং সিনেমাটি থেকে যাবে। বুমেরাং দেখতে গিয়ে কি পাওয়া যাবে,
প্রচুর আনন্দ। আর মনে যদি খুব কষ্ট থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে, শরীরে মনে অভিমান থাকে, তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখার প্রয়োজন। রেকমেন্ডেড। কেন বলি কথাটা, এই সিনেমাটা দেখলে না মনটা ফুরফুরে হয়ে যাবে। আগে যে বলছিলাম বিশেষ কিছু সিনেমায় ওই প্রবলেম আর সলিউশন দেখায়, সেরকম ছোট ছোট করে কতগুলো প্রবলেম তার সলিউশন দেখাবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেন করা হয়েছিল? জিতের এখানে চরিত্রের নাম সায়েন্টিস্ট সমর সেন। ওইরকম একটা ব্রেনি মানুষ, তার যা ইনভেনশন, যেমন ফিউচারিস্টিক মোবাইল, সেই হাত থেকেই ডায়াল করা যাচ্ছে, কোনো আলাদা করে ডিভাইস লাগছে না, শূন্যে মোবাইলটি। তো ওরকম মোবাইল বাংলা সিনেমায় একটা সায়েন্স ফিকশনের মধ্যে আমরা দেখতে পাবো, আর সেটার মধ্যে নিখুঁতভাবে তার প্রয়োগ থাকবে, সেটা কিন্তু একদম মন কেড়ে নেবে। একেবারে শুরুতে ওই যে বলছিলাম না কতগুলো সমস্যা তৈরি করা হচ্ছিল, তার সমর সেনকে দেখা যায় একটি বাচ্চা ছাদ থেকে ঝুলছে, যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা, সেই বাচ্চাটা ঝুলছে, ওই অবস্থায় তাকে বাঁচাতে হবে। পুলিশ বা রেস্কিউ টিম আসার আগেই সে তার সুপার বাইক, ফিউচারিস্টিক বাইক নিয়ে সে ফ্লাই করে ওটা বাচ্চাটাকে বাঁচাবে। এই দৃশ্যগুলোর কথাই শুধু বলবো, আর বাকি গল্প নিশ্চয়ই করে বলবো না। তা সেইখান থেকে বোঝা গেল যে এই বাইকটা ভবিষ্যতে অনেক বড় কাজে লাগতে পারে। তার ইনভেনশনের প্যাটার্ন, চিন্তাভাবনা প্রতি মুহূর্তে চেঞ্জ হতে শুরু করে, কেননা তার ব্রেন স্থির থাকতে চায় না, আরও চাই। ছেলেবেলাটা যে দেখানো হয়েছে স্কুল লাইফে, সেইখান থেকেই তার প্রমাণ পাওয়া গেছে। আর তার যোগ্য সঙ্গী সৌরভ দাস, ছোটবেলা থেকে নিচু ক্লাসে পড়তো একই স্কুলে, সে দাদা বলে ডাকতো, সমরদা। আর সমরদার ন্যাওটা ছিল কেন? তার ওই বিজ্ঞানী মনস্ক যে ভাবনা, সেই ভাবনাগুলো তাকে ছুঁয়ে যেত। সেই ছোটবেলা থেকে দাদা ভাইয়ের সম্পর্কে সেই রয়েই গেছে তারা একসাথে। সমর সেনের ল্যাবের মধ্যে তাকে বিভিন্ন কার্যকলাপের মধ্যে ভাগিদার হতে দেখা যায়, এবং পাশাপাশি সমর সেনের জীবনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই উন্মাদনার জন্য, বিজ্ঞানীদের যে উন্মাদনা থাকে, এমনিতেই একটা বিজ্ঞানীকে পাগল বা উন্মাদ বলা হয়, আমাদের সমাজে বলাই হয়। তা সেইখানে তার উন্মাদনার জন্য যে সমাজে বা পরিবারে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলোর সঙ্গেও ওতপ্রোতভাবে সৌরভ দাস জড়িয়ে পড়ছেন। রয়েছেন খরাজবাবু, রয়েছেন রজতাভবাবু, রয়েছেন অম্বরীশ, রয়েছেন স্পেশাল চরিত্রে বিশ্বনাথ। এদের কারোর অভিনয় সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। রজতাভবাবু অসাধারণ অভিনয় করেছেন, খরাজবাবুর কথা আগেই বলেছি। অম্বরীশের অভিনয় এখানে মাত্রাধিক্য সুন্দর, একেবারে মন ছুঁয়ে যাবে। বেশ কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো এতটাই ভালো লাগছে এবং মনকে কানেক্ট করছে, সেই জায়গাটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। আরও বেশ কিছু চরিত্র রয়েছে, তাদের কথাও বলা খুবই দরকার। পাশাপাশি ছোট ছোট বাবা মার চরিত্র, কাজের লোকের চরিত্র, সৌরভের বান্ধবীর চরিত্র, যার ওখানে ডাকনাম দেখানো হয়েছে টিনা, এই সমস্ত চরিত্রগুলো যেন একটা মালা গেঁথে রেখেছে পুরো সিনেমাটাকে। আর একটা বড় প্রাপ্তি, আমরা আরেকজন সুপারস্টার দেবকে এখানে মাঝে মাঝে ছোঁয়া পেয়েছি। বহুদিন আগে একটি গান হিট হয়েছিল, ভজ গৌরাঙ্গ, সেই গানটির স্টেপ এই সিনেমার একটি গানের মধ্যে পাওয়া গেল। মাথা ঘোরে বন 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 বন। জিৎ নাচটি করছেন, কিন্তু মাঝখানে রুক্মিণী একটু ওই নাচটি করলেন, কিন্তু রোবোটিক স্টাইলে। কেন? ওটা রুক্মিণীর রোবট যে চরিত্রটা, সেই চরিত্রটা ওই নাচটি করছিলেন। অসাধারণ মনে হলো, দেবকে একটু সময়ের জন্য ফিরে পেলাম। আর একটা বিষয় খুব ছুঁয়ে গেল, একটা সময় দূরত্ব সৃষ্টি হয়, চিন্তা ভাবনার দূরত্ব, কেউই অপরাধী নয়। যা হয় যে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি আশাটা অত্যাধিক হয়ে যায়। রুক্মিণীর একটা সময় এত বেশি পরিস্থিতির বাইরে গিয়ে জিতের কাছে আশা বা আকাঙ্ক্ষাগুলো বড় হতে শুরু করে। জিতের যে ভবিষ্যতের ভাবনা, সেই রোবট বানাবে, সেই বাইক বানাবে, সেই রোবট সারা পৃথিবীর উন্নতি কল্পে লাগবে, সেইগুলোর থেকে ছেড়ে গিয়ে সম্পর্কটাকে বড় করে দেখে বাঁচতে চায়, এবং ভুল বোঝাবুঝির ফলে সে বাড়ি ছেড়ে চলে যায় বাপের বাড়ি। এই বাপের বাড়ি চলে যাওয়া বাবা, মানে রুক্মিণীর বাবা রজতাভ দত্ত,
তিনি ঠিক করেন আবার বিয়ে দেবেন। সেখানে স্ক্রিনে বেশ কিছু ছবি দেখানো হচ্ছে তাকে। বড়লোক বাড়ির মেয়ে, তাকে তো আর হাতে করে ছবি দেখানো যায় না, বাড়িতে স্ক্রিন লাগিয়ে ছবি দেখানো হচ্ছে। কোন ছেলেটা পছন্দ দেখ। তার মধ্যে আমাদের এখানে আবিরকে কবির, পরমব্রতকে চরমব্রত, আর এক ঝলক দেবকেও দেখিয়ে দেওয়া হয় যে এই ছেলেটিকে সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে। রজতবাবু বলেন তুই এই ছেলেটিকে বিয়ে করতে পারিস। মানে এই জিনিসগুলো কিছুই না, দেখুন ছোট্ট ছোট্ট করে ছুঁয়ে যাওয়া। বাস্তব জীবনে দেব আর রুক্মিণী একে অপরের সঙ্গে বলা যেতে পারে বাগদান হয়ে গেছে। আর ওই যে হলে গিয়ে পর্দায় একটু এই নিয়ে যে খুনসুটি, একটু কাটাছেঁড়া, এটা কিন্তু কানেক্ট করে। আমাকেও করেছে, আপনাদেরও নিশ্চয়ই করবে। তবে বলবো যদি জোকস নিয়ে যারা মোবাইলে সারাদিন জোকস দেখতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই করে যাবেন। এখানে কিছু পলিটিক্যাল জোকসও রয়েছে, বলা বাহুল্য ননভেজও আছে জোকসের ক্ষেত্রে। সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যেটা কমার্শিয়াল সিনেমায় অতটা মনোযোগ সবাই দেন না। মাঝে মাঝে উঠে একটু বাইরে চলে যান ওয়াশরুমে, কিন্তু এটা তা নয়, চেয়ার থেকে উঠতেই দেবে না, টান টান হাসতে হাসতে আপনি মরে যান। তবুও এই সিনেমায় যে কর্তব্যটা সৌভিক কুণ্ডু নিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করবেন, সেটা সম্পূর্ণভাবে করেছেন শেষ দৃশ্য অবধি। আর এই ধরনের আনন্দ পেতে গেলে, জিতকে নতুন রূপে দেখতে গেলে, রুক্মিণীর রোবোটিক চালকে প্রত্যক্ষ করতে গেলে অবশ্যই করে আপনাদের হলে গিয়ে এই সিনেমাটা দেখা উচিত এবং দেখতে হবেই। এতটাই বলার ছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।